মাশাআল্লাহ, সেই আমার সুন্দরী পাখিটা বের হইছে। দেখেন সুন্দরী পাখিটা কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা স্পেন্ডেল আসবে, একটা পাইড আসবে, আর একটা স্পেন্ডেল আসবে। মাশাআল্লাহ, এখানে চার মিউটেশনের পাখি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা দুইটা বাচ্চা, হ্যাঁ সরি দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে আমরা। হ্যাঁ, এটা একটা বাচ্চা এবং এই বাচ্চাটা সংগ্রহ করার মতন হয়ে গেছে, মানে একটু সাইজে বড় হয়ে গেছে। এই যে দেখেন বাচ্চাটা, এবং বাচ্চাটা দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ চোখে পড়ার মতন, এত সুন্দর। আর এত সুন্দর সুন্দর পাখি নিতে চাইলে আপনারা এখন থেকে যোগাযোগ করতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমি কোথায় দাঁড়ায় আছি আপনারা দেখে বুঝতে পারছেন, আপনাদের সবচেয়ে পছন্দের জায়গা আমার এই বিয়ারের, সেটা হচ্ছে রঙিন কলোনি, ঠিক রঙিন কলোনির সামনে। আর আজকের ভিডিওতে আমি হচ্ছে আমার রঙিন কলোনির সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো, প্রতিটা হাড়িতে দেখার চেষ্টা করব ঠিক কয়টা করে ডিম দিছে এবং কয়টা করে বাচ্চা দিছে। তো চলেন আর দেরি না করে আমরা রঙিন কলোনির ভিতরে ঢুকি। তো আমরা হচ্ছে রঙিন কলোনির ভিতরে এখন যাব। বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে রঙিন কলোনির ভিতরে ঢুকলাম। আর ঢুকে যে জিনিসটা আজকে আমারও চোখে পড়লো, আসলে এদের প্রতি আমার একটা অন্যরকম মায়া তৈরি হয়ে গেছে, বেশ কিছুদিন থেকে আছে। আর এই পাখিগুলো উপরে বা যে মালিকের কাছে যাবে, এটার উপরে পুরো কুপা লেগে গেছে। ঈদ হইলো, ঈদ শেষ হওয়ার পরে আবার দিব, তখন যানজট, আবার এখন দিতে চাচ্ছি। তো এই যে দেশের কি অবস্থা আপনারা তো সবাই জানেন, গন্ডগোল চলতেছে, এই জন্য ডেলিভারি দিতে পারতেছি না। আর পাখিগুলো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, আর এদের প্রতিও আমার এক ধরনের মায়া তৈরি হচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে, এখন আমরা হচ্ছে কলোনির প্রতিটা হাড়িতে দেখার চেষ্টা করব এবং প্রতিটা হাড়ি একটা একটা করে চেক করব, কয়টা করে বাচ্চা দিল, কয়টা করে ডিম দিল। বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে এই হাড়িটা দিয়ে শুরু করি। মাশাআল্লাহ, এইটা হাড়িতে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা, দেখেন চারটা বাচ্চায় বড় হয়ে গেছে। তারপরের হাড়িটাতে দেখবো মাশাআল্লাহ, এখানেও একটা দুইটা তিনটা চারটা বাচ্চা বড় হয়ে গেছে এবং হাড়িগুলো পরিষ্কার করতে হবে, খুবই নোংরা হয়ে গেছে। তারপরে এটা হাড়িতে কি অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা দুইটা তিনটা বাচ্চা এবং একটা বাচ্চা অনেক ছোট, দেখি এই বাচ্চাটা অন্য কোথাও দেওয়া যায় কিনা। তারপরে এই হাড়িটাতে নাই। অনেকদিন পর আমরা রঙিন কলোনিতে আপডেট দিচ্ছি। মাশাআল্লাহ, সেই আমার সুন্দরী পাখিটা বের হইছে। দেখেন সুন্দরী পাখিটা কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। আসলে এদের সৌন্দর্যটা অপূর্ব, আল্লাহ সৃষ্টি এত সৌন্দর্য হয়, মাশাআল্লাহ। তারপর এটা কি অবস্থা, মাশাআল্লাহ, এটা তো একটা দুইটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন কত সুন্দর করে বসে আছে। তারপরে এই হাড়িটার কি অবস্থা, এটাতে নাই। তারপর এই হাড়িটার কি অবস্থা আমরা একটু দেখবো। মাশাআল্লাহ, এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ, এখানে একটা ডিম দেখতে পাচ্ছি এবং একটা ভাঙা ডিম দেখতে পাচ্ছি। মেবি এটা কোনো কারণে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, এদের নষ্ট ডিম। তারপর এই হাড়িটার কি অবস্থা আমরা একটু দেখবো। এই হাড়িটা ফাঁকা। তারপর এই হাড়িটাতে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা ফুটছে এবং তিনটে ডিম আছে। সেটা হচ্ছে এই যে আমাদের সুন্দরী পাখিটার, মাশাআল্লাহ বলতেই হয়। তারপরে এটার কি অবস্থা, মাশাআল্লাহ, এখানে আমরা সুন্দরী পাখির সুন্দর কালারের একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। তারপর এটাতে নাই। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ, এখানে তিনটা ডিম দেখতে পাচ্ছি। এই হাড়িটা আমরা মানে মিস করছি, এখানেও একটা ডিম দেখতে পাচ্ছি, এটা ফাঁকা। তারপর এটার কি অবস্থা আমরা একটু দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
এখানে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা স্পেন্ডেল আসবে, একটা পাইড আসবে, আর একটা স্পেন্ডেল আসবে। মাশাআল্লাহ এখানে চার মিউটেশনের পাখি দেখতে পাচ্ছি, দেখে অনেক ভালো লাগতেছে। তারপর এটার কি অবস্থা, এটা ফাঁকা। তারপর এই ব্লু কালার একটা ফাঁকা, এটাও ফাঁকা। মাশাআল্লাহ এখানে তিনটা ডিম দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা, এটা ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা। তারপর এটা ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। মানে এইদিকে একটা হাড়িতেও ডিম পারেনি, সেটাই বুঝলাম। এই নিচেরটাতে একটা ডিম দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এই যে নিচের হাড়িটাতে একটা ডিম পাচ্ছে, বাকি সব ফাঁকা। তারপর এই হাড়িটাতে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, মেবি হয়তো ডিম দিবে। এটাও ফাঁকা, এটা মাশাআল্লাহ এখানে হচ্ছে বাকিটা একটা দুইটা তিনটা বা চারটা আমি দেখতে পাচ্ছি না, কারণ এই দেখেন এটা হচ্ছে অনেক উপরে হাড়িটা, আর আমি হচ্ছে নিচে। তারপর এটার কি অবস্থা, এটাও ফাঁকা। ফাঁকা কি বাচ্চা দিছে আমি বুঝতে পারতেছি না, কারণ নিচ থেকে দেখা যাচ্ছে না। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে একটা দুইটা বাচ্চা, হ্যাঁ সরি দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে আমরা। হ্যাঁ এটা একটা বাচ্চা, এবং এই বাচ্চাটা সংগ্রহ করার মতন হয়ে গেছে, মানে একটু সাইজে বড় হয়ে গেছে। এই যে দেখেন বাচ্চাটা, এবং বাচ্চাটা দেখেন কালারটা দেখেন, মাশাআল্লাহ চোখে পড়ার মতন, এত সুন্দর। আর এত সুন্দর সুন্দর পাখি নিতে চাইলে আপনারা এখন থেকে যোগাযোগ করতে থাকবেন এবং বুকিং দিতে শুরু করবেন। এইগুলো পাখি দেওয়ার পরে আরেকজনের হয়তোবা আমার বুকিং নেওয়া আছে। তারপরে মোটামুটি আর যারা নিতে চান, নিতে নেওয়ার ইচ্ছুক, যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো এরকম সুন্দর সুন্দর কালারের বাচ্চা। তো এখানে আমরা যে জিনিসটা হয়েছে, এখানে একটা বাচ্চা, এখানে এই যে আরো একটা বাচ্চা থাকলো, এই বাচ্চাটা এখনো ছোট, ওরকম দেওয়ার মতন মানে সংগ্রহ করার মতন হয়নি। তারপর এটার কি অবস্থা, এটা তো মাশাআল্লাহ এই যে বাচ্চা দেখতে পাচ্ছি, এই যে নড়াছড়া করতেছে। তারপর অবাক করা কাহিনী হচ্ছে এইটা, যে এবার এই হাড়িটাতে, এই ভাঙ্গা হাড়িটাতেও বাচ্চা দিছে, দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এই হাড়িটা তো বাচ্চা দিছে, কিন্তু আমি নিচ থেকে একেবারে দেখতে পাচ্ছি না। তারপর এখানে এই যে দেখেন মাথা বের করে আছে, এই হাড়িটা তো এই দেখেন এই হাড়িটা তো কয়টা বাচ্চা দিছে, একটা দুইটা, মাশাআল্লাহ দুইটা কি তিনটা আমি জানি না, কারণ এই যে দেখেন হাড়িগুলো উপরে আর আমি হচ্ছে নিচে। তারপর এটার কি অবস্থা, মাশাআল্লাহ একটা না সরি দুইটা ডিম দিছে, এখনো তিনটা ডিম আছে, এটা ফাঁকা। তারপর এর কি খবর, এও বসে আছে, ডিম দিবে হয়তোবা। তারপর এটাও ফাঁকা। তারপর এটার কি অবস্থা, ফাঁকা না সরি, এখানে দুইটা ডিম দিছে, নতুন ডিম। তারপর এটার কি অবস্থা, এটা ফাঁকা। তারপর এটাও ফাঁকা। এটার কি অবস্থা আমরা একটু দেখবো। মাশাআল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে একটা ছোট বাচ্চাটা, এই যে এখানকার ছোট বাচ্চাটা, আমার মনে হয়েছে যে এই ছোট বাচ্চাটা ওখানকার ওই বাচ্চাটার সাথে যায়, গেলে হয়তো বা বাচ্চাটাকে খাওয়াবে, বা এখানে কোনো বাচ্চার সাথে দিব কিনা এটা চিন্তা করতেছি, কারণ এই বাচ্চাটাকে খাওয়াই নেই। হ্যাঁ এই যে সেই বাচ্চাটা, এটা তো না, এই যে এইটাতে দেখলাম, আমরা এই বাচ্চাটাকে এটার সাথে দিয়ে দিলাম। এই যে দেখেন একই মাপের হইলো, বাচ্চাটা দুই সাইজের হইলো। তারপর এটাতে ডিম মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা দুইটা তিনটা মোট 6টা ডিম পারছে, এবং কত সুন্দর করে বসে আছে দেখেন। তারপর এটার কি অবস্থা, এই যে এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, সুন্দর কালারের পাখি, এই ডিম পারছে কি না। আর এইটা হচ্ছে আমার কলোনির লাস্ট হাড়ি, একটু দেখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটাতে একটা দুইটা তিনটা
চারটা, পাঁচটা বাচ্চা দিছে, মাশাআল্লাহ বলতেই হয়, অনেক সুন্দর। এই হইলো রঙিন কলোনির সব মিলে অবস্থা। ফার্স্ট হাড়িটা শুরু করছিলাম ওই যে ওখান থেকে, লাস্ট হাড়িটা শেষ করলাম ওখান থেকে। ফার্স্ট হাড়িটাতে দিছিল 4টা বাচ্চা, লাস্ট হাড়িটাতে বাচ্চা দিছে মেবি 5 থেকে 6টা বাচ্চা। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে রঙিন কলোনির অবস্থা। এবং আমার কাছে মনে হইলো সব পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং ফিট আছে। দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে চাঞ্চলতা দেখেই বোঝা যাচ্ছে যারা মাশাআল্লাহ অনেকটাই ভালো আছে। কলোনির ভিতরে ঢুকলাম কত সুন্দরভাবে গোছানো ভাবে, আর বের হইলাম কত অগোছানো ভাবে। আর এবং ঘেমে ঘুমে অবস্থা খারাপ, কারণ অনেকদিন পর এখন একটু গরম পড়তে শুরু করছে বা আবহাওয়াটা। আর আমার কাছে কেন যেন মনে হলো আবহাওয়াটা এখন পরিবর্তন হয়ে গেছে। যখন গরম দরকার গরমের সময় বৃষ্টির সময় গরম, এরকম একটা অবস্থা, মানে ঋতুর পরিবর্তন হয়েছে। যাই হোক, এই ঋতুর পরিবর্তনের মাঝেও যে আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো ডিম বাচ্চা করতেছে, এটা অনেক। আর রঙিন কলোনিটা দেখলেন, প্রতিটা হাড়িতে ডিম বাচ্চা, এটা অনেক পজিটিভ দিক। যাই হোক, এদের জন্য দোয়া করবেন, প্রতিটা পাখির জন্য বাচ্চা আমি সই সালামতে বড় করতে পারে ওদের বাবা মা, এই জন্য ওদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জন্য আমার প্রচুর পরিমাণে দোয়া থাকলো, এবং আপনাদের পাখিগুলোর জন্য অনেক অনেক পরিমাণে দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।